একটা সময় ছিল আমার, যখন আমার বাড়িতে এই বাজারটা মাসের বাজার আসতো। আর এখন দেখো আমার কি ভাগ্যের পরিহাস। ভগবান হয়তো আমাকে এইভাবেই ভাগ্য লিখে দিয়েছে, দিন আনা দিন খাওয়া, দিন আনা দিন এনে আমাকে খেতে হবে। তো তাতে আমার কোনো কষ্ট নেই। কি কষ্ট জানো? পরিবারে আমার সুস্থতা নেই, সেটাই আমার কষ্ট। কারণ একটা পরিবারে যদি অসুস্থ বসে থাকে আর মাসে যদি এত ওষুধ খরচা হয়, বছরে 2বার 3বার চেক আপ করতে হয় বাইরে গিয়ে, তাহলে সে সংসারে কি থাকে বলো? সত্যি আমার আগে অনেক কিছুই ছিল, কিন্তু এখন আমার কিছুই নেই। মানে বুক ফোটে তবু মুখ ফোটে না, তবুও কষ্ট করে সংসারে আছি। আমিও কষ্টের শেষ দেখতে চাই। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা ভালোই আছি। তো আজকে হচ্ছে বছরের শেষ দিন, চৈত্র সংক্রান্তি। তো সকাল সকাল তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে আসছি। তো শনিবারটা তোমার তো সবাই ভালো, তার ভালো কাটুক, আমাদের মতো যেন নরদশা কারোরই না হয়। তো এই দেখো সকালে ঘুম থেকে উঠলাম, উঠে উঠানটা ঝাড়ু দিচ্ছি। আর আমার আজকে গলাটা আরেকটু বসা। বুঝে বললাম কেন যে এরকম হয় জানি না, হয়তো ঠান্ডা লাগে। তো প্রচণ্ড গলা ব্যথা আর গলা বসা। তো চলো উঠানটা ঝাড়ু দিয়ে নোংরাগুলো ফেলে দিই। আর যখনকার কাজ তখনকার করলেই না ভালো হয়, পরে সময় হয় না। জানোই তো তোমাদের দাদাভাই কাজে যায়, তাই আমার একটু অসুবিধা হয় সোনামাকে নিয়ে। আর ওর শরীরটা খুবই খারাপ, তাই ওকে নিয়ে আমার কাজ করে একটু কষ্ট, একা একা তো। তো এই যে আমার একটা মগ ছিল, এই মগটা দিয়ে আমার ছেলে খেলতো, কদিন থেকে পারিনি। তো মাটিতে গুলে গুলে খেলতো, কাদামাটি করতো। তো ভাবলাম যে না, মগটা পরিষ্কার করে রাখি, এসে তো আবার খেলবে, ওর লাগবে। তো একটু সময় ছিল, আজকে একটু তাড়াতাড়ি উঠলাম, তাই এগুলো পরিষ্কার করছি। আর এই যে বাসি জামা কাপড় ছেড়ে নিলাম, ওগুলো ধুয়ে দেবো। আর সোনামার কয়টা প্যান্ট ছিল, তো চলো সোনামার প্যান্টগুলো ধুই। তারপরে আবার গতকালকের কিছু জামা কাপড় আমার বের করা আছে, ওটা পরে দেবো। আগে এই কটা ধুয়ে রান্নাটা বসিয়ে দেবো। এদিকে দুধ জল করছি, আর ওইদিকে সোনামার হচ্ছে জল গরম বসাবো, তারপর ভাতের হাঁড়িটা দিয়ে দেবো। তো এই দেখো দুধ জল হচ্ছে, এদিকে জল গরম হচ্ছে। তো চলো ভাতটা বসিয়ে দিই। আজকে করবো হচ্ছে করলা দিয়ে তিতা ডাল আর মিষ্টি কুমড়ো গুড় ভাজা। ওই যে আজকেও নিরামিষ খাবো শনিবার, তো এতটুকুই বাজার ছিল, এতটুকুই রান্না করবো। কালকে মিষ্টি কুমড়ো নিয়ে আসছে। দৈনন্দিন জীবন তো এইগুলোই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো চালটা নিয়ে তারপরে চালটা দিয়ে চাল ছেড়ে দিই। তো এখন বাজে রাত্রি 12:30। হ্যাঁ, আমি বাড়িতে বসে ভয়েস দিচ্ছি। ওই যে বললাম এক ঘরে ভয়েস দেওয়া খুব অসুবিধা হয়, সোনামা ঘুমায়, আর সবার সামনে ভয়েসটা দেওয়া আমার একটু বিরক্ত বোধ হয়, ওদেরও ঘুম ভেঙে যাবে। তো চলো একটু মটর ডালটা বসিয়ে দিই, একটু কাঁচা তেল দিয়ে দিলাম, তাতে ভালো করে সেদ্ধ হয়। তো মিষ্টি কুমড়ো নিয়ে আসছিলো, তো মিষ্টি কুমড়োটা গরমে না একটু কেমন যেন নরম নরম হয়ে যায়। তো সেগুলো চলো চেঁচে ফেলে দিই, যতটুকু হয় ততটুকুই ভাজবো। আর মানে গলার ব্যথার জন্য না আজকে ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছে। ভাবলাম যে আজকে ব্লগটা দিব না, কিন্তু ভাবলাম যে না, ব্লগটা আমার রেডি করা আছে, একটু এডিট করবো না, একটু কষ্ট করে দিই। ভয়েসটা তো একটু খারাপ হবে, কিন্তু গলার সুর যদি না ওঠে তাহলে ভয়েসটা তো খারাপই শোনা যাবে না। তো ওই যে বললাম ভাত এদিকে ডাল বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো ধুতে আসলাম। চলো এইগুলো ধুয়ে মেলে দিই। আর সব থেকে বড় তো কি, মানে সবসময় প্রত্যেক দিন ভগবানকে বলে, হে ভগবান তুমি যাই করো না কেন, আমার পরিবার থেকে অসুস্থটা নিয়ে নাও, সুস্থ করে দাও সবাইকে, কাউকে যেন অসুস্থ হতে না হয়, আমিও যেন না হয়। আমি যদি অসুস্থ তাহলে আমার পিছনে আরও টাকা খরচ, তাহলে আমরা কী করে কোল পাবো বলো? এখন আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে, দিন আনা দিন খাওয়া। সত্যি বলছি, এই দিন আমি কোনোদিনও কাটাইনি, এত কষ্ট আমাদের কোনোদিনও হয়নি। এখন মানে তোমাদের দাদাভাই অসুস্থ হওয়াতে আমার এত কষ্ট আমাদের, সেটাই কি বলবো। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। ওই দেখো ওইদিকে মানে মেয়ে আর বাবা খেলছে। আমার সোনামাকে কোলে নিতে হয় না, ওকে ওইভাবে ছেড়ে দেবা আর ওইগুলো খেলনাগুলো দিয়ে দেবা, ও একা আপন মনে খেলবে, খেতেও চাইবে না। ওইদিকে ভাতটা রান্নাটা করে মানে কিছুটা চাপিয়ে নিয়ে সোনামাকে খাইয়ে দেবো। মানে ও গতকালকে না সন্ধ্যাবেলায় খাওয়ানো হয়েছে, আর খাওয়াইনি আমি। তো এদিকে এইগুলো কাজ করতে করতে আমার ভাতটাও হয়ে গেল, আর ডালটাও সিটি হয়ে গেছে। এখন করলাটা ভাজবো, করলা ভাজে ডাল ফোড়ন দিয়ে দেবো, তারপর মিষ্টি কুমড়োটা ভাজবো। তারপর প্রেশার কুকারটা ধুয়ে সোনামার খিচুড়িটা বসিয়ে দেবো। আজকে সোনামা ফোড়ন দেওয়া খিচুড়ি খাবে। তাই তোমরা হয়তো বলবে যে আমরা আমাদের গরিব ঘরের সন্তান, তবে কেন সোনামা সোনামা বলি। দেখো সবার সন্তান সবার কাছে প্রিয়,
তাদের সন্তানরা তাদের কাছে আত্মা, ওরাও আমার কাছে আত্মা, ওরাও আমার সন্তান। জন্য আমি ওদের ডাকটা একটু মানে মধুর কণ্ঠেই ডাকি। কারণ বাচ্চাদের তোমরা যদি সবসময় রাখো, সবসময় জেদ করো না, ওদের কষ্টটা বেশি হয়। আমাদের কষ্ট তো আছেই, কিন্তু আমাদের কষ্ট ওদেরকে তো বুঝতে দিলে হবে না গো। তাই আমি আমার মন থেকে আমি আমার সোনা ছেলে মেয়েকে আমার সোনা বাবাই ডাকি। আগে আমার ছেলেকে সোনা বাবা ডাকতাম, এখন আমার মেয়েকে সোনা বাবা। তো এই বলতে বলতে দেখো আমার ডাল মানে কয়লা ভাজাটা প্রায় হয়ে গেল। চলো ডালটা ফোড়ন দিই। এই যে আমি এইভাবে দিয়ে দিলাম, অল্প ডাল তো, তাই ওই ছোট্ট কড়াই ডালটা ফোড়ন দিয়ে প্রেশারে দিয়ে দিলাম ছেড়ে। এইভাবে করে দেখবে ভালো লাগে, আমি করি। তো এদিকে ডালটা হয়ে গেল, তারপর যে মিষ্টি কুমড়োটা ভাজছি। আর এই যে দেখো তোমার দাদাভাই খাবে আর দুপুরে খাবার নিয়ে যাবে। মানে এই টাইপটা আমি ভিডিও করতে পারবো না, কারণ সোনামাকে খাওয়াতে গেলে আমার একটা মানে ভিডিও দেখিয়ে গান দেখিয়ে ওকে খাওয়াতে হয়। যদি হাতে দিই না, দূরে স্ট্যান্ডার সেট করে রাখে ওকে দিই। তো ওই দেখো সোনামা আমার ঘুমোচ্ছে, এখন বাজে 10:30। ভাবলাম যে ও যখন ঘুমাচ্ছে অনেকক্ষণ ঘুমায়, তো ওকে কোমরে রশি দিয়ে বেঁধে আমি একটু ফুলটা উঠিয়ে নিই। ফুল উঠিয়ে ঘরটা সাজু করবো, জল ছিটা দিয়ে রাখি, সকালে সময় হয় না, তো জল ছিটা দিয়ে রাখলাম। এখন ঘরটা মুছে তারপর স্নানে ঢুকবো। তো এই কথা এই দেখো মানে ফুল আজকে সকালে উঠানো, এখনই আমি উঠাই। তো প্রত্যেকদিন সকালে ফুল উঠানো আমার হয় না, সত্যি কথা হয় না। সকালে মেন থাকে আমার রান্নাটা আর আমার খাবার করাটা, মানে ওইটা যদি ধরা কেউ না থাকে তাহলে রান্না করা খুব কষ্ট হয়। তো এই দেখো ফুলও নিয়ে আসলাম, আর ওদিকে আমার সোনামা ঘুমাচ্ছে। তো চলো বাথরুমে জামা কাপড়গুলো রেখে আসি, রেখে তারপর আমি স্নানে ঢুকবো। তো এই যে রাখে এটা আমার এত দূর বাথরুম, তো ভাবলাম না সোনামাকে বেঁধে রেখে যাই। তো সোনামাকে বেঁধে রেখে যাই ঠিক, কিন্তু সোনামা উঠে যায়, আমি বাথরুম থেকে বের হতে পারি না। উঠে গিয়ে মানে গলার মধ্যে রশিটা লেগে যায়, তখন ও যে আসে ওকে উঠায়। তো যাই হোক, আমি তো ওদেরকে ওদের যে ওদেরকে আমি আমার মানে ভিডিওতে শো করাই না, ওদের পছন্দ না তাই করাই না। তো এই দেখো সোনামা ঘুমাচ্ছে, সোনামার পায়ের মধ্যে কালকে কিস পিনতে বাবা আর্ট করে দেয়, মানে ও জেদ করতেছিল যে আমাকে আর্ট মানে দেখাচ্ছিল পায়ে হাতে দিতে। তো এই দেখো মানে দেখো গরিব বর্তমানে আমরা পরিস্থিতির শিকার হয়ে গরিব হয়ে গেছি। আগে হয়তো ছিলাম না, সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউ ছিলাম, তো তবুও ও আমাদের রাজকন্যা। অর্থ না থাকলে কি তাই কার কোনো মা বাবার সন্তান রাজকন্যা হতে পারে না? হয়। তো এই আমি স্নান করে আসলাম, ওইদিকে আমার সোনামা বাইরে খেলছে, আর আমি একটু পূজাটা দিয়ে নিই চলো। আর আগে আমার সোনা বাবা থাকতো, মানে ও তো দাদু বাড়ি চলে গেছে, পয়লা বৈশাখের পরে আসবে, তো ওই একটু পূজাটা দিত, আর শুক্রবারটা আমি ঘটা করে পূজা দিতাম। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করে দিই। এইটুকু আপাতত তোমাদের